একজন মানুষের প্রতি 30 কেজি ওজনের জন্য সে হচ্ছে 1 লিটার পানি খাবে। ঠিক আছে, তো আমরা যদি এটা বলতে চাই যে ধরেন একজন 60 কেজি ওজনের একজন মানুষ আছে, তার কিন্তু প্রত্যেক দিন মিনিমাম 2 লিটার পানি খাওয়া প্রয়োজন। আবার ধরেন 90 কেজি ওজনের একজন মানুষ আছে, তার হচ্ছে 3 লিটার পানি খাওয়া প্রয়োজন। এখন ইফতার থেকে সেহরি সময়টা কিন্তু খুব কম, এই সময়ের মধ্যে আমাদের নামাজ আছে, আমাদের ঘুমানো আছে, সব কিছু মিলিয়ে খুব কম সময়। এখন এই কম সময়ের মধ্যে 3 লিটার পানি খাওয়া কিন্তু আসলে মনে হতে পারে যে এটা আসলে আমার জন্য মানে অসম্ভব একটা ব্যাপার, কিন্তু আসলে দেখেন যদি আপনি ভাগ করে নেন, বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনার এই যে প্রত্যেক দিনের যে পানির ইনটেকটা থাকে এটা কিন্তু ফুলফিল করা সম্ভব। ঠিক আছে, যেরকম হতে পারে যে আপনি ইফতারে বিভিন্ন ধরনের ফলের জুস খেলেন, একটু ডাবের পানি খেলেন বা খাবার স্যালাইন খেলেন, এবং সেই সাথে আপনি খাবার পানীয়টাও গ্রহণ করলেন। সেই সাথে হচ্ছে আপনি ধরেন আপনি মাগরিব নামাজ আদায় করলেন, তারপর আবার একটু পানি খেলেন, তারপরে এই সময়টার মধ্যে যত বেশি আপনি জুসি খাবার রাখতে পারেন ততই ভালো। তারপরে মনে করেন যে আপনি তারাবির নামাজ আদায় করলেন, তবে তারাবির নামাজের মধ্যেও কিন্তু বিরতি দিয়ে দিয়ে খাবার নিয়ে, এটারও কিন্তু নিয়ম আছে। তাহলে আপনি কিন্তু ওই তারাবির নামাজের গ্যাপে গ্যাপে যেই সময়টা আছে তখনও কিন্তু একটু একটু করে পানি রাখতে পারেন। আর ধরেন এরপরে আপনি সেহরির টাইমে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে একটু পানি খেলেন, পানি খাওয়ার পরপরই যে আপনি খাবার গ্রহণ করবেন তা না, পানিটা খেলেন, খাওয়ার পরে হয়তো আপনি আপনার তাহাজ্জুদ সালাতটা আদায় করলেন, তারপরে হচ্ছে আপনি আপনার খাবার গ্রহণ করলেন, তারপর আপনি আবার পানি খেলেন, নামাজ আদায় করলেন, তার একটু পরে একটু হাঁটাহাঁটি করলেন, হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে আপনি ঘুমাতে গেলেন। আশা করি এই নিয়মগুলো যদি মানেন তাহলে কিন্তু প্রত্যেক দিন এই ইফতার থেকে সেহরি এই সময়ের মধ্যে অন্তত 10 থেকে 12 গ্লাস পানি খাওয়া কিন্তু সম্ভব। তাই চেষ্টা করবেন রোজার সময় অবশ্যই যেন 2 লিটার পানি, দ্যাট মিনস হচ্ছে 2 থেকে 2.5 লিটার, এবং হচ্ছে 10 থেকে 12 গ্লাস পানি যেন খাওয়া হয়। অবশ্যই খেয়াল রাখবেন এই সময়টাতে অন্যান্য যে সফট ড্রিঙ্কসগুলো আছে সেই পানীয়গুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য। অনেকেই ইফতার শেষ করেই চা নিয়ে বসে যান বা বিভিন্ন ধরনের ক্যাফেইন জাতীয় প্রোডাক্টসগুলো নিয়ে বসে যান, তবে এইটা হচ্ছে একেবারেই অনুচিত। আপনি চেষ্টা করবেন এই সময়টাতে যেন খুব কম পরিমাণে এই ক্যাফেইন জাতীয় খাবারগুলো খাওয়া হয়, যদি সম্ভব হয় তাহলে একেবারে বাদ দিয়ে দিন। তবে অবশ্যই সফট ড্রিঙ্কসগুলো থেকে নিজেকে একদম সাবধানে রাখবেন।